আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণঢালা অভিনন্দন, শুভেচ্ছা, মোবারক। আজও আমি আপনাদের মাঝে আরেকটি নতুন বিষয় নিয়ে আলোচনা করার জন্য হাজির হয়েছি। সে বিষয়টি হলো গুরু ভক্তের মিলন কিভাবে করতে হয়, গুরু শিষ্যের মিলন, গুরু ভক্তের মিলন, যাই বলেন না কেন। সে বিষয়টি আলোচনা করার আগে শাহে মদিনা দরবার শরীফ ইউটিউব চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। আমি আগে তরিকত টিভির মধ্যে কথা বলতাম, প্রায় নিয়মিত আলোচনা করতাম। ওই চ্যানেলটি, ওই মিডিয়াটি এখন স্থগিত হয়ে গেছে যে কোনো কারণে। সেই তরিকত টিভিতে এখন আলোচনা আমার আর করা হবে না। এখন এই শাহে মদিনা দরবার শরীফের নামে ইউটিউব চ্যানেল করা হচ্ছে। আপনারা নিয়মিত আলোচনা শোনার জন্য এই চ্যানেলটিতে চোখ রাখুন। যাক, আলোচনা করা যাক গুরু এবং ভক্ত, গুরু শিষ্য, পীর মুরিদ, যাই বলেন না কেন, ইহাদের সাথে মিলন, গুরু ভক্তের মিলন। আচ্ছা, কিভাবে করবেন? মানুষ এই পৃথিবীতে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মায়ার দ্বারা, ভালোবাসার দ্বারা, মহাব্বতের দ্বারা। প্রেম আছে বলেই তো পৃথিবী এত সুন্দর, প্রেমের কারণে। প্রেম যেদিন প্রেম থাকবে না, সেদিন পৃথিবী থাকবে না। যেদিন এই পৃথিবী থেকে মায়া, মমতা, মহাব্বত একেবারে কারো মনে থাকবে না, বিচ্ছিন্ন হয়ে যাবে, সেদিন আপনার সমস্ত কিছুই বিলীন হয়ে যাবে, আর কিচ্ছু থাকবে না। এই পৃথিবী রাখবেন আল্লাহ তাআলা। যতদিন মায়া, মমতা, ভালোবাসা থাকবে, ততদিন আল্লাহ তাআলা পৃথিবী থেকে টিকায় রাখবে। এখন কথা হচ্ছে গুরু ভক্তের মিলন। গুরু এবং ভক্তের মিলনটা হচ্ছে মুর্শিদের দরবারে আপনি গেলেন। মুর্শিদের দরবারে যাওয়ার পরে আপনার দয়াল মুর্শিদ কেবলা আপনাকে তালিম দিবে, আপনাকে হুকুম করবে, আপনাকে আদেশ করবে এইভাবে চলাফেরা করার জন্য, এইভাবে মেনে চলার জন্য। এই কাজটা করা যাবে না, ওই কাজটা করতে হবে। আজকে থেকে সে আমল দিবে আপনাকে, অর্থাৎ মুর্শিদের প্রতি আদব হওয়ার জন্য আদববান সবক দিবে, আদবের প্রতি এভরিথিং, সবকিছু সবক দিয়া আপনাকে একটা সিস্টেমে আনবেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের প্রতি। সেই পথটাকে আপনাকে চিনায় দিবেন। সেই রাস্তাটার মধ্যে আপনাকে যখন দাবিত করবেন, উনি যে কথাগুলি মানবেন, কথাগুলি বলবেন, এই কথাগুলি আপনি মানবেন। মানার পরে ওনার সাথে মহাব্বত পয়দা হবে। প্রত্যেকটি কথাই নূর, প্রত্যেকটি কথায় আল্লাহ, উনিরা যে জবানে কথা বলে, আল্লাহ রাব্বুল আলামিন সেই জবানে কথা বলে। এই সমস্ত কথা মানা, জানা, বোঝা, হৃদয়ে ধারণ করা, এটাই হচ্ছে গুরু ভক্তের মিলন, গুরু এবং ভক্তের মিলন। আর গুরুর কাছে যায় একজন ভক্ত তার চরণ সেবা করবে, চরণের তলে বসবে, পায়ের তলে বসবে। নিয়ম হচ্ছে মুর্শিদের চরণে থাকা। কিছু বেয়াদব আছে মুর্শিদের পাশ দিয়ে বসে, পিছন দিয়ে বসে, মুর্শিদের সামনে উঁচু জায়গায় বসে। আস্তাগফিরুল্লাহ। জীবন বরবাদ। আন তাহাবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। পিছনের যত বদ আমল আছে, নেক আমল আছে, যাই কিছু আছে, জীবনে যা কিছু করছেন নেক বন্দিগি, সমস্ত কিছু বেয়াদবির কারণে মুহূর্তের জন্য কিন্তু সব বাতিল হয়ে যাবে। এটা কোরআনের কথা, বেয়াদবি করা যাবে না। সেজন্য বেয়াদবি যাতে না হয়, চরণে যখন বসবেন মুর্শিদের দয়া হবে। মুর্শিদ দয়া হলে আপনার প্রতি একটা নেক নজর দিবেন। দেখেন, আস্তে আস্তে কিন্তু মিলন হইতেছে। নেক নজর যখন আপনার প্রতি আসর করবে, একটা মায়া, মমতা, একটা শান্তি লাগবে একটা কথা বলবে, তখন আপনার বুঝতে হবে যে মুর্শিদ আমাকে আত্মার সাথে মিলিয়ে নিতেছে। মুর্শিদ, আমার গুরু, আমাকে আত্মার সাথে ধারণ করে নিয়েছেন, হৃদয়ে ধারণ করে নিয়েছেন। তখন গুরুকেও আপনি এত ভালোবাসবেন, পৃথিবীর সকল বাধা, কত কিছু বাধা আসবে, আপনি গুরু পরোয়ার করবেন না, আপনার কাছে ভালো লাগবে না, সব তুচ্ছ লাগবে, কোনো কিছু আপনার ভালো লাগবে না। আপনার যে ভালো লাগবে না, কোনো কিছুই ভালো লাগবে না। ঘুমাইতে গেলে দেখবেন গুরু, শুইতে গেলে দেখবেন গুরু, অর্থাৎ আপনার বাবাজান কেবলা। তখন হৃদয়ে যখন আপনার অ্যাটাচ হয়ে যাবে, অর্থাৎ হৃদয়ের মধ্যে যখন আপনার মিশে যাবে চুম্বকের মতো, তখন আমি বুঝতে পারবেন যে আপনি মুর্শিদ ছাড়া কিচ্ছু পারেন। তখন বুঝবেন যে গুরুর সাথে আমার মিল হয়ে গেছে। এটাই কিন্তু একটা গুরু ভক্তের মিলন বা মিল, বা গুরু ভক্তের সাক্ষাৎ বা দিদার। আর যদি কথা বললো, আপনার ভিতরে তাসির করলো না, আসর করলো না, আপনি গ্রহণ করলেন না, ভালো লাগলো না, বায়াত হইলেন, কিন্তু এমন মুনাফিকি ছাড়ে নাই, আপনার গুরু ভক্তের মিলন হয় না। আর
যতক্ষণ পর্যন্ত এই গুরু ভক্তের মিলনটা হৃদয়ে ধারণ করতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত একজন মুর্শিদ প্রেমিক হতে পারবেন না। ততক্ষণ পর্যন্ত আপনার মুর্শিদ আপনাকে একজন খাঁটি মুরিদ হিসেবে গ্রহণ করবেন না। যদি আপনাকে আপনার মুর্শিদ খাঁটি মুরিদ হিসেবে গ্রহণ না করে, দয়াল নবীজি আপনাকে একটা খাঁটি উম্মত বলে আপনি স্বীকৃতি পাবেন না। উম্মত বলে যখন স্বীকৃতি পাবেন, তখন আল্লাহর দরবারে আপনি আল্লাহর নেককার বান্দা হিসেবে আপনি স্বীকৃতি পাবেন না, সবই বিফল। সেজন্য গুরু ভক্তের মিলনটা আদবের সহিত করবেন। গুরুর সাথে সদা সর্বদাই গুরুর সামনে যখন যাবেন, নিয়ম হচ্ছে এইভাবে দাঁড়ানো। গুরুর সামনে যায় উচিত হচ্ছে এইভাবে দাঁড়ানো, যে গুরুর সামনে আমরা মুর্শিদের সামনে আসছি, আমরা এইভাবে দাঁড়ায় থাকবো হাত জোর করে। নিয়ম হচ্ছে এটাই, দয়ালের সামনে আমার কোনো ডাক্তারি নাই, আমার বাবার সামনে আমার কোনো মাতাব্বরি নাই, আমার কোনো সর্দারি নাই, আমি কিচ্ছু জানি না। জানলে বহু জানেন, সুফিবাদ অর্থাৎ সুফি ভাই বোন যাই কিছু বলেন না কেন, সবার ঊর্ধ্বে আছেন আপনি, অনেক কিছু জানেন, কিন্তু মুর্শিদের দরবারে আপনি বোবা। এটা যদি হইতে পারেন, আপনার মুর্শিদ আপনার সুনাম সারা ওয়াল দরবারের ভক্তগণ সুফিদের ভিতরে আপনার নাম প্রকাশ করে দিবে, আপনার করতে হবে না। আপনি সারা জীবন চেষ্টা করলেও দরবারের মধ্যে আপনি মাথা উঁচু করতে পারবেন না, বড় হইতে পারবেন না। কারণ দরবার সাজাইছে দয়ালে, এবং দরবার সাজাইছে যে দয়ালে, দরবার আপনাদের মাধ্যমে তুলবে, আপনাদের উসিলাই উঠবে দরবার, আপনাদের কাই কদমতের দ্বারা, আপনাদের পরিশ্রমের দ্বারা। কিন্তু একটা কথা যদি আপনার দয়ালের মুখ দিয়ে আপনি বাহির করতে পারেন, যে আমার নামটা যদি দয়ালের মুখ দিয়ে প্রকাশ হয়, সবাই জানি, এই যে ভাগ্যের ব্যাপার। আর তো হাজার হাজার শতাশতি লোক আছে, আমার কথা তো, তাদের কথা তো বলে নাই, গুরু আমার কথা বলে কেন? এইভাবে যারা অর্জন করে নিতে পারছে, তারাই গুরু ভক্তের সাথে মিল হয়ে গেছে, অর্থাৎ গুরু ভক্তের মিলনটা হয়ে গেছে। গুরু ভক্তের মিলন যখন হয়ে যাবে, তখন আশেক মাসুকের মিলন, আর এটা ঊর্ধ্বের জগৎ, এটা হলো ঊর্ধ্বের জগৎ। আপন পীর মুর্শিদের সাথে আশেক মাসুকের মিলন, আশেক হতে পারলে লাভ আছে। এরপরে আপনার যে আশেক এবং মাসুক, এটা কঠিন একটা জগৎ, হ্যাঁ, যেটার মধ্যে শান্তির জগৎ, যেটা হচ্ছে মধুময় জগৎ। উনি যখন আপনার দিকে চাহনিতে তাকাবেন, তখনই আপনি নিস্তেজ হয়ে যাবেন। উনি যখন আপনার উপর ফায়েজ দিবে, উনি যখন আপনাকে একটা কথা বলবে, আশেক মাসুক যখন আপনি পরিণত হয়ে যাবেন, এই স্তর বাই স্তর, স্তর বাই স্তর, স্তর বাই স্তর, আপনি যখন স্টেপ বাই স্টেপ উঠতে থাকবেন, তখন চলে যাবেন আপনি আশেক মাসুকের দরজায়। তখন কিন্তু আপনার সাথে আর কেউ পড়াইতে পারবে না। আপনার নিজের নাম নিজে বলতে হবে না, আপনার নামটা আপনার বাজারেই আপনাকে প্রকাশ করবে, সব জায়গায় বলবে। তখন বুঝতে পারবে যে আসলে আমি গুনাহগারের কথাটা বাজারে যেমন বলতেছে, সব জায়গায় আলহামদুলিল্লাহ। তখন এটা নিয়ে যদি অহংকার পরিণত হয়ে যায় আপনার ভিতরে, যে আমার কম ছিল না, আমার বাজারে অনেকে করে, এই অহংকার যারা হয়ে গেছে, একটু দেখে মাঝে মধ্যে ট্রাই করিয়া, শেষ। দরবার থেকেও কেটে পড়েছে, মুর্শিদের অন্তর থেকেও মাটিতে পড়ে গেছে, আল্লাহর দরবার থেকেও মাহরুম হয়ে গেছে। সেজন্য সাবধান, গুরু ভক্তের মিলনটা আদব রাখবেন, তার সামনে বোবার মতো থাকবেন, অর্থাৎ মুর্শিদের প্রতি প্রেম ভক্তি ভালোবাসা রাখবেন, মুর্শিদের দরবারের প্রতি, অর্থাৎ মুর্শিদের প্রতি, মুর্শিদের মানে দরবারের স্বার্থে যা যা প্রয়োজন হয়, অর্থাৎ মুর্শিদের সুখ দুঃখ, এবং আপন মুর্শিদের সামনে আদববান হইয়া এবং দয়াল মুর্শিদের সাথে বিনয়ী হইয়া সদা সর্বদাই ওনার আত্মার সাথে, ওনার আত্মার ভিতরে প্রবেশ করবেন, অর্থাৎ ওনাকে রাজি খুশি রাখবেন। এটাই হচ্ছে গুরু ভক্তের মিলন। এটা যদি হয়ে যায়, ঊর্ধ্বের জগৎ আশেক মাসুক ইনশাআল্লাহ একদিন না একদিন আপনি পেয়ে যাবেন, হয়ে যাবেন। তা আশা করি বুঝতে পেরেছেন। সকলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে ছড়িয়ে দিবেন, এবং স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রয়োজনে যোগাযোগ করবেন। আজকের মতো এখানে শেষ করছি, অন্যথায় দেখা হবে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।